মুর্শিদাবাদ ছেড়ে আশ্রয় হয়েছে মালদাতে। প্রাণ বাঁচানোর জন্য অন্য একটা জেলায় গিয়ে তারা আশ্রয় নিয়েছেন একটি স্কুলে। যখন তাদের এই কঠিন পরিস্থিতি দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। কেউ দিচ্ছেন পানীয় জল, কেউ দিচ্ছেন খাবার, কেউ বা দিচ্ছেন পোশাক, কেউ বা আয়োজন করেছেন রান্না বান্নার। কঠিন এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা যখন পাশে দাঁড়িয়েছে তখন একটু টনক নড়েনি সরকারের, বিন্দুমাত্র সাহায্যের হাত বাড়ায়নি সরকার। দেখুন সেই মর্মান্তিক ছবিগুলো। অশান্তি, হিংসা, হানাহানি। আগুন লাগাইছে, পেট্রোল ফেলছে, তারপরে তোমার গরু বকরিকে লিয়েছে, সব পুড়ে গেছে অবস্থা। এটা যেমন সত্যি, একটা সত্যি আরও আছে। কবির সেই লেখা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। যারা প্রাণের ভয়ে, নিজেদের মান সম্মান ইজ্জত হারানোর ভয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন মালদাতে, তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন প্রতিবেশীরা। এই যে জায়গা, এখানে কেউ বা নিয়ে এসেছেন মুড়ি, কেউ বা নিয়ে এসেছেন জামা কাপড়। তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করতে হবে, তারা তো সারাদিন না খেয়ে থাকলে বাঁচবে না, এদের খেতে দিতে হবে। চাল ডাল এখান থেকে সবাই জোগাড় করে দিচ্ছে। মুর্শিদাবাদের ঘর ছাড়াদের পাশে মালদার বাসিন্দারা, কিন্তু অসহায়দের পাশে সরকার কই? সরকার এখন অবধি এগিয়ে আসতে পারলো না। এগিয়ে আসতে হলো এই বাংলার অন্য মায়েদের। কেউ বা নিয়ে এসেছেন বাড়ির জামা কাপড়, কেউ বা নিয়ে এসেছেন চাল, কেউ বা নিয়ে এসেছেন ডাল, কেউ বা সয়াবিন, কেউ বা শিশুদের জন্য দুধ। শুধুমাত্র শুকনো খাবারই নয়, ঘর ছাড়াদের রান্না করে খাওয়ানোর ব্যবস্থাও করেছেন স্থানীয়রা। ওরা এসছে, আমরা এখানকার পাবলিক, আমরা ওদের জন্য খাবারের ব্যবস্থা করছি, রান্না বান্না করছি। 500 জনের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটু যারা মানে আনাজ কুটছেন, বলছি কি রান্না হচ্ছে আজকে? আজকে রান্না হয়েছে সোয়াবিন, ডাল, 10 কেজি ডাল রান্না হয়েছে। আপনারা সব স্থানীয় এখানে? ধুলিয়ানের ঘর ছাড়াদের ঠাঁই হয়েছে মালদার একটি স্কুলে। এলাকাবাসীরা বলছেন, এমন দিন যে দেখতে হবে সেটা তারা স্বপ্নেও ভাবেননি। আচ্ছা, কোনোদিন ভেবেছিলেন যে এই পিকনিক, চড়ুইবাতি, বনভোজন ছাড়া এইভাবে রান্না করতে হবে? কোনোদিন না, এটা কিন্তু আমাদের শখের রান্না না। এটা একটা মর্মান্তিক ঘটনা যা আমরা জীবনে কল্পনা করিনি। মুহূর্তে দাঁড়িয়ে যারা এখানে রয়েছেন প্রত্যেকে বলছেন ততদিন অবধি তারা পাশে দাঁড়াবেন এই অসহায়দের, এই আর্তদের, যতদিন না এই অসহায়রা তারা নিজেদের জীবন চালানোর মতো সামর্থ্যটুকু জোগাড় করতে পারে। এটাই বাস্তব ছবি বাংলার, এটাই বাস্তব ছবি মুর্শিদাবাদের, এটাই বাস্তব ছবি পশ্চিমবঙ্গের। ভিডিও লিস্ট মেয়েরাদের সঙ্গে ভাস্কর, রিপাবলিক বাংলা, মালদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।